প্রিয় বন্ধুরা, বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। এই কোর্সের জন্য আমি ফলো করছি খায়রুলস বেসিক ম্যাথের ৫ম সংস্করণ বইটি। এই কোর্সের সবগুলো ভিডিও পেতে ইউটিউবে সার্চ করুন জব ম্যাথ সলিউশন লিখে। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের আজকে আলোচনার বিষয় খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের লাভ ক্ষতি অধ্যায়ের পদ্ধতি ৭, এই টপিকসটা নিয়ে। আমাদের এই ভিডিওগুলো তৈরি করার জন্য যারা ডোনেট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আজকের এই টপিকসটা বেশ বড় হওয়ায় বেশ কিছুটা সময় লাগবে এবং ভিডিওটা বেশ লেন্দি হবে। তো চলুন ৬৮ নম্বর অঙ্ক থেকে শুরু করি। ৬৮ নম্বর অঙ্কে কি বলা হচ্ছে একজন দোকানদার তার দোকানের পণ্যের দাম 20% বাড়িয়ে দিলেন। এতে তার দোকানের বিক্রি 15% কমে গেল। মোটের উপর তার বিক্রয় শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে দেখুন, ধরা যাক যে তার দোকানের প্রথমে বিক্রয় ছিল হচ্ছে 100%, ঠিক আছে। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 100%। এই 100%-এর সে কী করলো যে 20% বাড়াই দিল দাম। তো 20% যদি বাড়াই দেয় তাহলে তার দাম দাঁড়াবে 100 + 20 মানে 120%। বাড়ানোর পরে 120% দাঁড়াবে। কিন্তু দেখা যাচ্ছে যে এতে তার দোকানের বিক্রি কমে গেল 15%। তো এই যে 120 এইটার উপরে 15% কমে যাবে। তো 100-র উপরে কিন্তু 15% কমবে না, 100-র উপরে 15% কমবে না, কমবে হচ্ছে 120-এর উপরে, মানে বাড়ানোর পরেই কেবলমাত্র ওই বিক্রিটা কমে গেছে। তাহলে 120-এর 15% কত হয়? 120-এর 15% আমরা যদি মুখোমুখি হিসাব করতে চাই এইভাবে হিসাব করতে পারি যে 120-এর 10% হচ্ছে 120 / 10 মানে 12, আর 5% হচ্ছে 6 মানে মোট হচ্ছে 18। তাহলে 120 থেকে যদি আমরা 18 মাইনাস করে দিই তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 102। তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে বিক্রি ছিল হচ্ছে 100%, এখন হয়ে গেছে 102%। তার মানে কি যে মোটের উপরে বিক্রি বাড়ছে হচ্ছে 2%। যদি 100 থেকে কমে যেত তাহলে আমরা বলতাম যে কমে গেছে, কিন্তু এখানে যেহেতু 102 মানে 100 থেকে বেশি হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে 2% বাড়ছে। তাহলে অ্যান্সার হচ্ছে ক নম্বর। আচ্ছা, এখান থেকে আমি যে 18 নির্ণয় করছি এটা আসলে যদি মুখোমুখি নির্ণয় করতে না পারেন তাহলে এভাবে করতে পারবেন যে 120 এর 15% মানে 15 / 100। তাহলে যদি কাটাকাটি করবেন তাহলে এভাবে কাটা যাবে, 0 0 কাটা যায়, আর 5 দিয়ে 3 × 5 = 15, আর 5 দিয়ে 5 × 10, যদি 2 দিয়ে কাটি 6 × 2 = 12, তাহলে 3 6 হচ্ছে এই 18। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা 69 নম্বর অঙ্কটা দেখি। 69 নম্বর অঙ্কে বলছি একটি লাইটের দাম 20% কমিয়ে দেয়, বিক্রির সংখ্যা 40% বেড়ে গেল। টাকার হিসাবে বিক্রির উপরে কীরূপ প্রভাব পড়লো? তো দেখুন যে আগে ছিল হচ্ছে প্রথমে হিসাব করব হচ্ছে 100%-এর উপরে, যে প্রথমে ছিল 100%, এখান থেকে 20% কমাই দিল। যদি এখান থেকে 20% কমাই দেয় তাহলে বর্তমানে লাইটের দাম আছে হচ্ছে 80%। তো এই 80% যখন দাম কমাই দিল তখন দেখা গেল যে বিক্রি বেড়ে গেল হচ্ছে 40%। তো 80-র উপরে 40% বাড়বে, রাইট? তাহলে 80-র উপরে যদি 40% বাড়ে তাহলে আমাদের বিক্রি কত হবে? দেখুন, 80-র 40% আমরা কীভাবে নির্ণয় করতে পারি? আমরা নির্ণয় করতে পারি 80-র 10% হচ্ছে 80 / 10 মানে হচ্ছে 8, তাহলে 40% হবে তার 4 গুণ, মানে 4 × 8 = 32। তাহলে 80-র সাথে যদি আমরা এই 32% যোগ করে দিই তাহলে দেখা যাবে যে আগে যে আপনার বিক্রি হইতো এবং লাভ হইতো তার থেকে এখন কতটুকু লাভ বা ক্ষতি হবে? দেখুন, 80 + 32 মানে হচ্ছে 112। তার মানে দেখা যাচ্ছে যে আগে যদি 100 টাকার সেল হইতো এখন 112 টাকার সেল হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 12 টাকা বেড়ে গেছে, 12% বেড়ে গেছে। সুতরাং অ্যান্সার হচ্ছে ক নম্বর, 12% বাড়ছে। 70 নম্বর অঙ্কটা দেখি। 70 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে কোনো মোবাইলের দাম 30% বৃদ্ধি করায় মোবাইলের বিক্রি 30% কমে গেল। এতে দোকানদারের বিক্রি শতকরা কত বাড়লো বা কমলো? আবারও 100% ছিল প্রথমে বিক্রি, এখন কি হলো যে 30% দাম বাড়াই দিছে। 30% দাম বাড়াইলে তো ক্রেতা কমে যাবে, রাইট? এটার সাথে দাম যদি আমি 30% বাড়াই দিই তাহলে হবে দাম দাঁড়াবে 130%।
এখন দেখা যাচ্ছে 130% দাম যখন হইল তখন আবার ক্রেতা কমে গেল হচ্ছে 30%, 30% বিক্রি কমে গেল। তো এইটার উপরে 30% কমবে, তো এটার 10% হচ্ছে 13, তাহলে 30% হবে তার 3 গুণ বা 3 × 39। তাহলে দেখা যাচ্ছে যে 39% বিক্রি কমে গেছে। তাহলে মোটের উপরে কত হইল দেখুন, 130 থেকে যদি আমরা 39%টাকে মাইনাস করে দিই তখন আমাদের দাঁড়াবে কত দেখুন, 30% বাড়ছিল এখানে, আর এখানে হচ্ছে 39%, মানে 30 যোগ 9, 9% বেশি কমে গেছে, 9% কমে গেছে আসলে। তাহলে আমরা এখানে এরকমও লিখতে পারি যে 191, অথবা আমরা লিখতে পারি তাহলে এখানে লিখতে পারি 130 মাইনাস 39 মানে হচ্ছে 91%, অথবা 9% কমে গেছে, এটা আমরা বলতে পারি বা লিখতে পারি। আচ্ছা, এখানে কিভাবে আমি বের করলাম দেখুন, যে 130-এর আমরা প্রথমে 30% নির্ণয় করছি, তাহলে 130-এর 30% হচ্ছে 39, এই 39% কমে গেছে। তো 130-এর যেহেতু 130 থেকে যেহেতু 39 কমে যাবে, সুতরাং থাকবে হচ্ছে 91। তাহলে দেখুন আগে ছিল 100, এখন হচ্ছে 91, তার মানে কি 9% কমে গেছে। এটা হচ্ছে আনসার ঘ নম্বর। 71 নম্বর অঙ্কটা দেখি। 71 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনো রেডিও দোকানের মূল্য তালিকায় প্রত্যেকটি রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয়, লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রয় করা হয়, এতে শতকরা কত লাভ হয়? প্রথমেই 100% হচ্ছে ওই জিনিসের বা ওই রেডিওর প্রকৃত মূল্য বা কেনা মূল্য, এর উপরে সে কী করে যে প্রত্যেক রেডিওতে 30 টাকা মানে 30% বাড়াই লেখে, তাহলে 100 টাকায় বাড়াই লিখবে হচ্ছে 130 টাকা, মানে এই 130 টাকা আসলে প্রত্যেকটা রেডিওর মূল্য তালিকায় লেখা থাকে। এখন এখানে এই 130%-এর উপরে আবার 10% ছাড় দেয়, তো 130-এর 10% মানে হচ্ছে 130 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে আপনার 13। তাহলে 13 যদি হয় তাহলে কত হয় বলেন তো, 130 থেকে যদি 13 চলে যায় থাকবে কত, থাকবে হচ্ছে 13 আর যে 17, 13 আর 17 হচ্ছে 30, তার মানে 117% তার বিক্রয় মূল্য হচ্ছে 117%। মূল যদি দাম হয় 100%, তাহলে সে ওই জিনিসটা বিক্রি করে 117%-এ। তাহলে বলেন তো যে 100 টাকার জিনিস 117 টাকায় বিক্রি করলে কত টাকা তার লাভ থাকে? লাভ থাকে হলো শতকরা 17 টাকা করে লাভ থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর 17%। 72 নম্বর অঙ্কটা দেখি। 72 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে বা খুচরা বিক্রেতা 20% লাভে, বলা হচ্ছে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তাহলে খুচরা মূল্য কত? অনেক সহজ অঙ্ক, তাই না? দেখুন 100 টাকা প্রথমে নির্মাণ খরচ, তারপরে এইটার উপরে প্রথম জনে কী করবে, লাভ করবে হচ্ছে 20%। তাহলে 100 টাকার 20% কত? 100 টাকার 20% হচ্ছে 20 টাকা, মানে হচ্ছে প্রথমবার যখন নির্মাতা কী করবে 120 টাকায় বিক্রি করবে, 120 টাকায় বিক্রি করে এইটা আবার কী করবে খুচরা বিক্রেতা এটার উপর আবার 20% লাভ করবে। তাহলে 20% মানে 120-এর উপর 20%, 120-এর 10% হচ্ছে 120 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 12 টাকা, তাহলে 20% হবে 12 দুগুণ 24 টাকা। তাহলে মোটের উপরে শেষ পর্যন্ত দাম দাঁড়াবে কত? 120 যোগ 24 মানে 144 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে সি নাম্বার। দেখুন এই যে এই 20 টাকা, এই 20 টাকা হচ্ছে নির্মাতার লাভ 20%, আর এই 24 টাকা, এই 24 টাকা হচ্ছে খুচরা বিক্রেতা যে কিনছে 120 টাকা দিয়ে, সেটার উপরে 20% লাভ। 20% মানে হচ্ছে 120-এর 20% মানে হচ্ছে 24 টাকা। তাহলে সে মোট এই 24 টাকা লাভ রেখা মোট 144 টাকায় বিক্রি করবে। 73 নম্বর অঙ্কটা দেখি। তো 73 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা। ওকে, উৎপাদন খরচ 70 টাকা, উৎপাদনকারী 20% লাভে খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে, খুচরা বিক্রেতা আবার 25% লাভ করে। তাহলে তাকে বিক্রয় মূল্য মানে তাকে কত টাকায় বিক্রয় করতে হবে, অথবা বিক্রয় মূল্য কত টাকা হইতে হবে?
তো দেখুন প্রথমে 70 টাকার কি করে যে উৎপাদনকারী 20% লাভ করে, তাহলে 70 টাকার 20% কত? 70 টাকার 20% আমরা মুখে মুখে নির্ণয় করতে পারি, অথবা লিখে যদি করি তাহলে এভাবে করতে পারি, 20% মানে 20/100। তাহলে দেখা যাবে 70-এর 20% কত হয় সেটা আমরা পেয়ে যাব কাটাকাটি করলে। আর আমরা যদি মুখে মুখে করতে চাই তাহলে এভাবে করতে পারি যে প্রথমে 70 টাকা হচ্ছে উৎপাদন খরচ, আর এরপরে হচ্ছে 20% আপনার উৎপাদনকারী লাভ রাখে। তাহলে 20% কত? 70-এর 20%, 70-এর 10% মানে 7, আর 20% মানে হচ্ছে 7 × 14। তাহলে উৎপাদনকারী ওই জিনিসটা 70 টাকায় উৎপাদন করে আর 14 টাকা লাভ রাখলো, মানে 20% লাভ রাখলো, সে বিক্রি করবে হচ্ছে 84 টাকায়। এই 84 টাকায় বিক্রি করার পরে এটা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে পাইকারি, মানে উৎপাদনকারী। এখন এই খুচরা বিক্রেতা আবার এটার উপরে 25% লাভ রাখবে। 25% মানে কি? 25% মানে হচ্ছে 84 প্লাস হচ্ছে 84-র কত পার্সেন্ট বলেন তো? 84-র 25%। 25% মানে 25/100। তো যদি কাটাকাটি করি তাহলে 25 দিয়ে কাটা যায় 4 বার, আর 4 দিয়ে কাটা যায় 2, 1, 21। তাহলে দেখুন সে মোট লাভ করবে, মানে তার ক্রয় মূল্য হচ্ছে 84 টাকা, আর সে লাভ রাখবে হচ্ছে 84 টাকার 25% মানে 21 টাকা। 84-র 4/1 সহজ কথা। তো 21 আর যদি আমরা 84 যোগ করি তাহলে পাওয়া যাবে 5, 8 আর 2 10 0, 105 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর 105 টাকা। এই জিনিসগুলো আরও সহজে কিন্তু আসলে আমরা করতে পারি। এরকমভাবে এক লাইনে করা যায় যে প্রথমে 70 টাকা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, উৎপাদন খরচ। এই 70 টাকায় প্রথমে যে উৎপাদনকারী সে বিক্রি করবে হচ্ছে 20% লাভে। 20% লাভ মানে সে বিক্রি করবে 120 টাকা, মানে 20% দামে। এটা কিন্তু বিক্রয় মূল্য, 120% হচ্ছে বিক্রয় মূল্য, এটা কিন্তু লাভ না। এটার মধ্যে লাভও আছে প্লাস হচ্ছে এই যে উৎপাদন খরচটাও আছে, মানে দুইটা মিলে হচ্ছে 120%। আবার এই দামে কিনবে হচ্ছে আপনার খুচরা বিক্রেতা, তারপরে সে আবার কি করবে যে 25% লাভে বিক্রয় করবে। তো এটা হচ্ছে তার ক্রয় মূল্য। ক্রয় মূল্যর উপর, মানে এটা হচ্ছে তার ক্রয় মূল্য মানে 100%, তার উপরে সে কি করবে আরও 25% লাভ করবে। তার মানে সে বিক্রি করবে এইটার উপরে আরও 125% লাভে। 125 মানে 125/100। যদি এবার আমরা কাটাকাটি করি তাহলে এভাবে কাটাকাটি করা যায় যে 00 এবং এই 00 কাটতে পারি, আর এই 25 দিয়ে কাটতে পারি, 5 25 125, 4 25 হচ্ছে 100, 4 দিয়ে কাটতে পারি, 3 4 12। এবার যদি আমরা গুণ করে ফেলি, 5 দিয়ে গুণ করতে পারি, 3 5 15, 7 15 হচ্ছে, অথবা এরকম গুণ করতে পারি 3 7 21, 21 5 21 হচ্ছে 105। দুইভাবে আসলে গুণ করা যায়, এই একই রেজাল্ট আসবে, যেভাবে খুশি সেভাবে আপনি করে ফেলবেন। সো আমরা যে এর আগের অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলোতে এরকম যদি পরপর লাভ বা লস দেওয়া থাকে তাহলে আমরা এরকম সরাসরি একবারে বিক্রয় মূল্য ধরে ধরে করতে পারবো। তবে এটা করার আগে অবশ্যই আপনাদেরকে বিক্রয় মূল্য ক্রয় মূল্য জিনিসগুলো বুঝতে হবে যে কে কার উপরে লাভ করতেছে। আর যদি সেটা না বুঝতে পারেন তখন আপনারা প্রথমেই ভেঙে ভেঙে করবেন, প্র্যাকটিস করার পরে যখন এটা পারদর্শী হয়ে যাবেন তখন এভাবে এক লাইনে করে ফেলতে পারবেন। 74 নম্বর অঙ্কটা দেখব। 74 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি বাইসাইকেলের মূল্য 10,000 টাকা, উহা 10% বাট্টায় ক্রয় করা হলো। বাট্টা মানে হচ্ছে সার। 3 মাস ব্যবহারের পরে ক্রয় মূল্যের উপরে 15% বাট্টায় বিক্রি করলে বিক্রি মূল্য কত ছিল? দেখুন আমরা এক লাইনে করে ফেলি, ভেঙে ভেঙে এত বারবার না করে। প্রথমে হচ্ছে 10,000 টাকা, এই 10,000 টাকার কি হলো যে 10% বাট্টা দিল। 10% বাট্টা মানে হচ্ছে যদি এটা হচ্ছে 100% দাম ছিল প্রথমে, 100%-এর উপরে 10% ছাড় দিলে মানে 90%-এ সে কিনছে। 90% মানে 90/100। এরপরে এই দামে কেনার পরে 3 মাস চালানোর পরে আবার সে 15% বাট্টায় বা ছাড়ে বিক্রি করলো। তা এটা হচ্ছে যখন যে কিনছিল তার কাছে 100% দাম, এবং সে কী করলো যে তার থেকে 15% দাম ছাড়ে বিক্রি করলো। তাহলে তার দাম দাঁড়াবে হচ্ছে 100% মাইনাস 15 মানে 85%, 85/100। এবার যদি কাটাকাটি করি তাহলে এই 4টা 0 আর এই যে 4টা 0 কেটে দেওয়া যায়, আর আমরা 9 দিয়ে যদি 85-কে গুণ করি তাহলে কত পাওয়া যাবে?
5 নং 45-এর 5 হাতে আমার 4, 8 নং 72 আর 4 76 আর তারপর একটা 0, মানে 7,650 টাকা সে সর্বশেষ বিক্রি করছে আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে খ নম্বর 7,650 টাকা। পরের অঙ্কটা দেখি 75 নম্বর অঙ্ক দেখব। 75 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করে। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? প্রথমেই আমরা কি পাচ্ছি যে 1200 টাকা, এই 1200 টাকা হচ্ছে 100%-এর মূল্য, ঠিক না? প্রথমে যেটা ক্রয় মূল্য এটা হচ্ছে 100%। তো এইটার উপরে সে কী করলো যে 15% লাভ করলো। 15% লাভে বিক্রয় করলে এটা যদি 100% হয় তাহলে 15% লাভ করতে হলে তাকে বিক্রয় করতে হবে 100 যোগ 15 বা 115%-এ। 115% মানে 115/100। এই যে 115 এটা কিন্তু লাভ না, এটার মধ্যে এটা হচ্ছে বিক্রয় মূল্য, যার মধ্যে লাভ এবং ওই ক্রয় মূল্য দুইটাই থাকে। এখন এইটা হচ্ছে যে দ্বিতীয় যে ব্যক্তি, ওই দ্বিতীয় ব্যক্তির ক্রয় মূল্য, অর্থাৎ সে হচ্ছে তার কাছে এটা হচ্ছে 100%। তো সে এই 100% টাকা দিয়ে কেনার পরে সে কী করলো যে 5% ক্ষতিতে বিক্রি করলো, অর্থাৎ 100 টাকা থেকে 5% কমে সে বিক্রি করলো। তাহলে সে বিক্রি করবে হচ্ছে 95% দামে। তো 95 মানে 95% মানে 95/100। তাহলে সর্বশেষ যে দামটা দাঁড়াবে সেটা হলো 00, আমরা 00 কেটে দিতে পারি আর 5 দিয়ে কাটতে পারি এভাবে যে 5 করি 100 আর 5 দিয়ে 5 19 95। তারপরে আবার কাটতে পারি 5 দিয়ে, 4 5 20 আর 5 দিয়ে কাটতে পারি 5 20, 5 23 হচ্ছে 115, 4 দিয়ে কাটতে পারি 3 4 12। তাহলে 3 × 23 × 19 যদি আমরা করি তাহলে কত হবে বলেন তো? 3 × 23 যদি আমরা করি তাহলে দাঁড়াবে হচ্ছে 3 × 60 আর 3 3 3 9 69, 69 × 19, 69 গুণ হচ্ছে 19 কত হয় বলেন তো? দেখুন আসলে এই গুণটা করাটা একটু মুশকিল, তো আমরা খুব সহজেই এটা আসলে নির্ণয় করতে পারি। এটার আসলে গুণ নির্ণয় করার দরকার নেই। 9 নং 81 মানে লাস্টের ডিজিট হবে 81-র 1, সর্বশেষ ডিজিট 1 আছে শুধুমাত্র এই একটা ইয়াতে অপশনে, সেটা হচ্ছে গ নম্বর। আর এখানে যেহেতু কোনোটিই নয়, এই শব্দটা নাই বা এই অপশনটা নাই, সুতরাং আপনি নিশ্চিত থাকতে পারেন যে এটার মধ্যে অ্যান্সার আছে। সুতরাং গ নম্বর ছাড়া আসলে অ্যান্সার হবে না। যাও, এটা একটা ছোটো একটা ট্রিক। আমি আসলে অনেক সময় দেখা যায় যে কঠিন কঠিন গুণ আসলে সেগুলো আমি আসলে অনেক সময় করা লাগে না, তবে করে নেওয়া ভালো, কনফিডেন্স থাকা ভালো যে আমার অ্যান্সারটা হলো কিনা। যাই হোক, এই দুইটাকে অ্যান্সার গুণ করলে সম্ভবত 1311 আসবে, আমি শিওর না। 76 নম্বর অঙ্কটা দেখব। 76 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটি বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে শুরুতে তার ক্রয় মূল্য কত ছিল? তাহলে দেখুন একটা ব্যাপার, যেখানে ক্রয় মূল্য, রাইট, ক্রয় মূল্য কত সেটা আমরা জানি না, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এই যে ক্রয় মূল্যটা, এই ক্রয় মূল্যের উপরে প্রথমে একজনে কি করছে যে পাইকারি যে বিক্রেতা সে 20% লাভ করছে। 20% লাভ করে বিক্রি করা মানে আমরা জানি যে ক্রয় মূল্য সমান হচ্ছে 100%, তাই না? তাহলে এই 100%-এর উপরে সে যেহেতু 20% লাভ করছে, সুতরাং সে বিক্রি করছে হচ্ছে 100 প্লাস হচ্ছে 20 মানে 120% দামে। 120% দামে, এটা 120% কিন্তু লাভ নয়, 100% হচ্ছে ক্রয় মূল্য আর 20% লাভ, এই দুইটা মিলে 120% হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই 120% দামে সে বিক্রয় করলো, 120% মানে 120/100, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এরপরে এই দামে আবার কি করলো যে খুচরা বিক্রেতা কিনলো, কেনার পরে সে আবার 20% লাভ করতে চাইলো, তাহলে সেও বিক্রি করবে 120% দামে। তাহলে 120% মানে 120/100 সমান সমান দেওয়া আছে যে এই ক্রয় মূল্যের উপরে প্রথম জনে 20%, দ্বিতীয় জনে 20% লাভ করার পরে দাম দাঁড়াইছে হচ্ছে 576 টাকা। কত?
576 টাকা। তাহলে আমাদের বের করতে হবে যে ক্রয় মূল্য কত। তাহলে ক্রয় মূল্য সমান সমান আমরা কি লিখতে পারবো, ক্রয় মূল্য সমান সমান এই যে 576 এখানে রেখে দিব, গুণ এই যে এ পাশের থেকে যদি আমাদের ওপাশে চলে যায়, সাইনের ওপাশে চলে যায় ইকুয়াল সাইনের, তাহলে কি হয় যে ডিভাইড আকারে যেগুলো আছে সেগুলো গুণ হয়ে যায়, গুণ আকারে যেগুলো আছে সেগুলো ডিভাইড হয়ে যায়। তাহলে 120 আছে গুণ আকারে, সেটা হয়ে যাবে ডিভাইড, 100 আছে ডিভাইড আকারে, সেটা হয়ে যাবে গুণ। তাহলে 100 চলে যাবে উপরে, 120 চলে যাবে নিচে। একইভাবে এইটার ক্ষেত্রেও 100 চলে যাবে উপরে এবং 120 চলে যাবে নিচে। এবার যদি কাটাকাটি করে ফেলি, এই দুইটা জিরো কাটা যায়, আর হচ্ছে 12 দিয়ে এটাকে কাটা যায় কি দেখা যাক। 12 দিয়ে 4 12 48, 48 2 9 96, 8 12 96, হ্যাঁ যায় তো। তারপরে হচ্ছে 12 দিয়ে এটাকে কাটা যাবে, 12 দিয়ে 4 12 48, তাহলে দেখা যাচ্ছে 4 গুণ 100 মানে হচ্ছে 400 টাকা ছিল, ক্রয় মূল্য ছিল হচ্ছে 400 টাকা। সরাসরি আমরা ক্রয় মূল্য নির্ণয় করে ফেলছি। আনসার হচ্ছে গ। আর আমরা 77 নম্বর অঙ্কটা দেখব। তো 77 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে রতন সেলস এ টেপ রেকর্ডার টু মিজান অ্যাট লস অফ 10%. Mizan sell it to Shihab at a loss of 20%. If Shihab pays 1,440 for it, at what price did Ratan it buy? তাহলে বলা হচ্ছে যে রতন একটা টেপ রেকর্ডার সেটা সেল করছে মিজানের কাছে 10% লসে। আবার ওই মিজান কি করছে যে ওই যে টেপ রেকর্ডারটা কিনছিল সেটা আবার 20% লস করে শিহাবের কাছে বিক্রি করে দিছে। তো শিহাব মিজানকে 1440 টাকা যদি দিয়ে থাকে, তাহলে রতন এটা কত দিয়ে কিনছিল সেটা আমাদের বের করতে হবে। তো দেখুন, রতন যে কিনছিল সর্বপ্রথম রতনের কস্ট প্রাইস, রতনের যে কস্ট প্রাইস ছিল সেই কস্ট প্রাইসটা আমাদের নির্ণয় করতে হবে, রাইট। এখন কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য। এখন এই রতন কী করছিল যে এই কস্ট প্রাইসের থেকে 10% ছাড় দিছিল, 10% কম দামে বিক্রি করছিল। 10% কম দামে বিক্রি করা মানে 90% দামে সে ওই জিনিসটা ছেড়ে দিছে। তাহলে 90% মানে হচ্ছে 90 ডিভাইডেড বাই 100। আবার এই যে দামে হচ্ছে রতন বিক্রি করছে মিজানের কাছে, মিজান আবার কি করছে যে এই দামের উপরে 20% ছাড় দিছে। তাহলে 20% ছাড় দিছে মানে সে 100%-এ, মানে তার কাছে এটা 100% এবং সে এখান থেকে 20% ছাড় দেওয়া মানে হচ্ছে সে 20% কম দামে বিক্রি করছে, মানে 100 মাইনাস 20 মানে হচ্ছে 80%-এ বিক্রি করছে। তাহলে 80% মানে হচ্ছে 80 ডিভাইডেড বাই 100। এখন এই যে মোট দামে বিক্রি করলো, বা মানে রতন যেটা বিক্রি করছে মিজানের কাছে, মিজান সেটা আবার বিক্রি করছে শিহাবের কাছে। তো শিহাব সর্বশেষ সে কত টাকা দিল? 1440 টাকা দিছে। এখন তাহলে এইটার দাম, মানে মূল যে কথাটা দাঁড়াইলো সেটা হলো কি যে একদম টেপ রেকর্ডারটা অরিজিনাল দাম বা কস্ট প্রাইস যেটা ছিল ক্রয় মূল্য, সেটার উপরে প্রথমে 10% ছাড় দেওয়া হয়েছে, তার মানে 90% দামে সে বিক্রি করছে। এরপরে আবার আর একজনে কী করছে যে এই দামে যে যখন কিনছে, কেনার পরে সে আরও 20% দামে কম দামে বিক্রি করছে, মানে সে হচ্ছে 80% দামে বিক্রি করছে। এই পরিমাণ দামে বিক্রি করায় সর্বশেষ যখন যে কিনছে সে 1440 টাকা দিছে। তাহলে এটা সময় আমরা লিখতে পারি 1440 টাকা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এখান থেকে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস সমান আমরা কী লিখতে পারি? দেখুন, এর আগের অঙ্কটাই দেখে আসছি যে যদি ইকুয়াল সাইনের অপর পাশে যায় তাহলে সব কিছু উল্টাইয়া যায়। তাহলে 1440 এ পাশে গুণ আকারে হয়ে যাবে, উপরে চলে যাবে 100, নিচে চলে যাবে 90, আবার এটাকে উপরে চলে যাবে 100, নিচে চলে যাবে 80। এই দুটাকে আমরা ইকুয়াল সাইনের অপর পাশে নিয়ে গেলাম। এবার যদি কাটাকাটি করি, এভাবে কাটতে পারি, 0 0 0 0 কাটা যায়, 8 9 72, আমরা 8 দিয়েও কাটতে পারি অথবা 72 দিয়ে একবারেও কাটতে পারি। দেখি 8 দিয়ে ভেঙে কাটি, সুবিধা হবে। 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে যাবে হচ্ছে 8 একবার, তারপরে থাকবে 8 6 6 আর 4 64,
8 8 64, তারপরে থাকবে একটা 0। তাহলে দেখুন 9 দিয়ে যদি 180কে কাটি তাহলে 9 দুগুণ 18, তারপরে একটা 0। তাহলে ওই জিনিসটার কস্ট প্রাইস ছিল 20 into 100 মানে 2000 টাকা। একটু বেশি পেশাল পাইরে ফেললাম মনে হয়, সমস্যা নেই, বোঝানোর জন্য আসলে অনেক বড় করে আপনাদেরকে বুঝাইয়া বলছি আর কি। তো অ্যান্সার হচ্ছে এ নাম্বার, আশা করি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি 78 নম্বর অঙ্কে। 78 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে দ্য প্রডিউসার সেলস এ গুড টু দি হোলসেলার অ্যাট প্রফিট অফ 20% and the wholesaler sells it to the retailer at a profit of 10%. What is the original price of the good in Taka if the retailer buys it for Taka 264? তো আবার ওই দেখুন যে প্রথমে উৎপাদনকারী সে বিক্রি করছে হোলসেলারের কাছে 20% দামে, 20% প্রফিটে। প্রফিট না লস সেটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, কারণ এটার উপরেই নির্ভর করে বিক্রয় মূল্যটা। এবং শেষ পর্যন্ত কি করলো, হোলসেলার বিক্রি করলো রিটেইলের কাছে অ্যাট প্রফিট 10%, এবং অরিজিনাল প্রাইসটা কত সেটা জানতে চাইছে যদি রিটেইলার এটা 264 টাকা দিয়ে কিনে থাকে। তাহলে দেখুন প্রথমেই আমাদের অরিজিনাল প্রাইস এটা আমাদের নির্ণয় করতে হবে। অরিজিনাল প্রাইস, এই অরিজিনাল যে প্রাইস, এই অরিজিনাল প্রাইসের প্রথমে কি করছে, পাইকারি বিক্রি করছে, হচ্ছে পাইকারি বিক্রেতা সে বিক্রি করছে, উৎপাদনকারী সে বিক্রি করছে পাইকারি বিক্রেতার কাছে 20% লাভে। 20% লাভে মানে 100 টাকার জিনিস সে বিক্রি করছে 120 টাকায়, অর্থাৎ সে মোট বিক্রি করছে হচ্ছে 120% দামে। 120% দাম এবং 120% লাভ কিন্তু এক না, এখানে কিন্তু 120% লাভে বিক্রি করে নাই, 20% লাভে বিক্রি করায় সে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করছে, সেটাই আমি লিখছি। তারপরে তাহলে 120% দাম মানে হচ্ছে 120/100, এবং তারপরে এই যে দামে হোলসেলার ক্রয় করছে, এই হোলসেলার আবার কি করছে, রিটেইলারের কাছে 10% প্রফিটে বিক্রি করছে। তাহলে 10% প্রফিট সেও বিক্রি করবে হচ্ছে 110% দামে, এবং 110% মানে 110/100, এইটা সমান সমান সর্বশেষ দাম দাঁড়াইছে 264 টাকা। এই 264 টাকায় আসলে সর্বশেষ বিক্রি করা হয়েছে। তাহলে আমাদের বের করতে হবে যে এই অরিজিনাল প্রাইসটা কত। তাহলে অরিজিনাল প্রাইস সমান সমান আমরা লিখতে পারি যে 264 multiplied by 100 divided by 120 into 100 divided by 110. সো আমরা যদি কাটাকাটি করে ফেলি এভাবে কাটতে পারি, 0 0 0 0 কাটা যায়, আবার 12 দিয়ে এটাকে কাটা যাবে, 12 দুগুণ 24 থাকবে হচ্ছে 2 4 24, আবার কাটা যাবে দুইবার 12 দিয়ে, এরপর 11 দিয়ে এটাকে কাটা যাবে দুইবার, তাহলে 2 গুণ 100 মানে হচ্ছে 200। সো ওই জিনিসটার অরিজিনাল প্রাইস ছিল হচ্ছে 200। এই 200 টাকার উপরে প্রথমে উৎপাদনকারী 20% লাভ করছে, তারপরে আবার হোলসেলার আবার 10% লাভ করছে, এবং সর্বশেষ দাম দাঁড়াইছে 264 টাকা। যদি কারো মানে বুঝতে সমস্যা হয় তাহলে আমি আসলে ভাঙাইয়ে করে দিই একটু, তাহলে বেটার হবে। দেখুন এই জিনিসটা ছিল হচ্ছে অরিজিনাল প্রাইস, রাইট? এই অরিজিনাল প্রাইসটির উপরে কি করছে যে উৎপাদনকারী 20% লাভ করছে। তাহলে 200 টাকার 20% কত বলেন তো? 200 টাকার 10% হচ্ছে 20 টাকা, 200 টাকার 10% হচ্ছে 20 টাকা, তাহলে 20% হবে তার দ্বিগুণ মানে 40 টাকা। তাহলে এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, তার সাথে হোলসেলার মানে প্রডিউসার লাভ করছে হচ্ছে 40 টাকা। তাহলে দাম দাঁড়াইলে কত? 240 টাকা। এই 240 টাকায় কে কিনছে? হোলসেলার কিনছে। হোলসেলার কিনে এর সাথে আবার 10% লাভ এসে বিক্রি করছে। তাহলে 10% লাভে বিক্রি করলে দাম দাঁড়াবে কত? 240-এর 10% মানে হচ্ছে 24, তাই তো? তাহলে 24 টাকা হচ্ছে সে লাভ করে মোট বিক্রি করছে হচ্ছে 240 যোগ 24 মানে হচ্ছে
264 টাকা। এই 264 টাকায় সে বিক্রি করছে রিটেইলারের কাছে এবং রিটেইলার এই 264 টাকা সে দিছে। আশা করি এবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, 79 নম্বর অঙ্কটা দেখব। তাহলে দেখুন 79 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এ সেলস এ বাইসাইকেল টু বি। এ একটা বাইসাইকেল বি এর কাছে সেল করছে অ্যাট প্রফিট 20%, বি সেলস ইট টু সি অ্যাট প্রফিট 25%. If C pays 225 টাকা for it, the cost price of the bicycle for A is, তাহলে A এর জন্য কস্ট প্রাইস কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে মূলত যে প্রথমে কস্ট প্রাইস কত ছিল। তাহলে কস্ট প্রাইস অফ এ এইটা হচ্ছে এ এই দামে কিনছে, বা এই কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, এর ক্রয় মূল্য, এর সাথে সে কি করছে 20% প্রফিট করে বির কাছে বিক্রি করছে। 20% প্রফিট করার মানে হচ্ছে 100 টাকার জিনিস সে বিক্রি করছে 120 টাকায়। 120 টাকা মানে হচ্ছে 120 ডিভাইডেড বাই 100, মানে 120% মানে হচ্ছে 120 ডিভাইডেড বাই 100। এই টাকায় বি ক্রয় করছে এবং সে কী করছে যে আরও 25% লাভে সি এর কাছে বিক্রি করছে। তাহলে 25% লাভ মানে হচ্ছে সে আবার 100 টাকার জিনিস বিক্রি করবে হচ্ছে 125 টাকা, মানে 125% মানে হচ্ছে 125 ডিভাইডেড বাই 100, এবং সর্বশেষ সি এটার জন্য পে করছে হচ্ছে 225 টাকা, মানে 225 টাকা দিয়ে সে কিনছে। তাহলে আমরা এর কস্ট প্রাইস কত সেটা আমরা কিভাবে নির্ণয় করব। এর কস্ট প্রাইস মানে সর্বপ্রথম যে কস্ট প্রাইস ছিল সেই কস্ট প্রাইসটা। তাহলে এর কস্ট প্রাইস ইকুয়াল হচ্ছে 225 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 120 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 125। যদি কাটাকাটি করি তাহলে এভাবে কাটা যায় যে কিভাবে কাটা যায়, অনেকভাবে কাটা যায়। আসলে আমি সহজ সংক্ষেপে কাটাকাটি করে ফেলি। 5 কুড়ি 100 আর 6 কুড়ি হচ্ছে 120। এখানে 25 দিয়ে কাটা যায়, 4 25 100, 5 25 125। 5 দিয়ে এটাকে কাটা যাবে কতবার, 4 5 20 থাকে হচ্ছে 2 5 25 45, 5 45 225 হওয়ার কথা। এরপরে 4 দিয়ে কাটা যায়, মানে 2 দিয়ে কাটা যায় 2 দুগুণ 4, আর এটাকে কাটা যায় 3, এটাকে কাটা যায় 3 15 45। তাহলে দেখা যাচ্ছে 15 গুণ 5 গুণ 2, 5 গুণ 10 গুণ 15, মানে হচ্ছে 150 টাকা হচ্ছিল ওই জিনিসটার কস্ট প্রাইস। এখানে কাটাকাটিটা একটু হিজিবিজি হয়ে গেছে বেশি রকমের, আশা করি কাটাকাটিটা বুঝতে পারছেন, অথবা নিজেরা নিজেদের মতো কাটাকাটি করে নিতে পারেন আর সংক্ষেপে যদি করতে পারেন। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। 80 নম্বর অঙ্কটা দেখি। 80 নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে 1500 টাকা করে 2টি ছাগল বিক্রি করায় একটিতে 20% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতি হলো, মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এই অঙ্কটা খুবই চমৎকার একটা অঙ্ক এবং অন্যান্য অঙ্কগুলো থেকে মানে একদমই আলাদা। সুতরাং এই অঙ্কটা বুঝে করাটা সবচেয়ে বেটার। প্রথমে একবার বুঝবো আমরা খুব ভালো করে, তারপরে আমরা অঙ্কটা করে ফেলবো। দেখুন এই অঙ্কটা এইভাবে যদি আমি করতে যাই তাহলে বুঝাইতে গেলে একটু কষ্ট হবে বেশি, তার থেকে আমরা আর একটু সহজে করতে পারি। আমরা আর একটা উদাহরণ দিই, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা এরকম যে ধরা যাক 99 টাকা করে 2টা জিনিস বিক্রি করা হলো। 99 টাকা করে কয়টা জিনিস বিক্রি করছি, 2টা জিনিস বিক্রি করায় একটায় 10% লাভ হয়েছে, অন্য আরেকটায় 10% ক্ষতি হয়েছে। একটায় 10% লাভ আর একটায় 10% ক্ষতি। তাহলে মোটের উপরে লাভ ক্ষতি আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটার মতনই এক্ষেত্রে 1500 টাকায় 2টা ছাগল বিক্রি করে একটাই 20%, অন্যটায় 20%, একটাই 20% লাভ, অন্যটায় 20% ক্ষতি হয়েছে, মোটের উপর শতকরা লাভ ক্ষতি নির্ণয় করতে বলছেন। এক্ষেত্রেও আমরা কি করছি,
যে সহজে বোঝানোর জন্য আমি প্রথমে ছোট একটা সংখ্যা দিয়ে আপনাদের বোঝাইতে চেষ্টা করতেছি। 99 টাকায় দুইটা জিনিস 99 টাকা করে দুইটা জিনিস বিক্রি করা হলো। তো দুইটা জিনিস বিক্রি করায় একটা 10% লাভ হলো আর একটা 10% ক্ষতি হলো। মোটের উপরে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো সেটা নির্ণয় করব। এই অঙ্কটা বোঝার জন্য আমাদের দুইটা ভাগ করে নেই আমরা। প্রথমে দেখুন 99 টাকা করে দুইটা জিনিস বিক্রি করছে, ঠিক না? প্রথমে একবার 99 টাকায় একটা জিনিস বিক্রি করছে, এই পাশে আরেকটা 99 টাকায় জিনিস বিক্রি করছে। প্রথমবার কি হচ্ছে যে 99 টাকায় 10% লাভ হচ্ছে। এখন বলেন তো যে এই 99 টাকায় 10% লাভ হচ্ছে, মানে 99 টাকা করে বিক্রি করায় 10% লাভ হচ্ছে, এর মানে কি এই যে 99 10% লাভ? মোটেও না, এটা হচ্ছে বিক্রয় মূল্য, রাইট? এটা হচ্ছে বিক্রয় মূল্য। এই ক্ষেত্রেও দেখুন এই যে 1500 টাকা করে দুইটা ছাগল বিক্রি করছে, একটায় 20% লাভ, অন্যটা 20% ক্ষতি। এর মানে এই না যে এই 1500 টাকা হচ্ছে 1500 টাকার 20% লাভ আবার 1500 টাকার 20% ক্ষতি হয়েছে, এরকম কিন্তু না। এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমরা কখনোই বিক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হিসাব করতে পারি না, আমাদের ক্রয় মূল্য বের করে তারপরে লাভ ক্ষতি হিসাব করতে হবে। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস এই অঙ্কটার মধ্যে, এই অঙ্কটা না, লাভ ক্ষতির যে কোনো অঙ্কের মধ্যে। তাহলে দেখুন আমরা এই যে 99 টাকা পাইলাম, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখান থেকে আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করে ফেলতে পারি, পারি না? হ্যাঁ পারি। দেখুন যে 10% লাভ করায় তাহলে সে বিক্রি করছিল হচ্ছে 100 টাকার জিনিস 110%-এ, ঠিক না? 100 টাকার জিনিস 10% লাভ করে মোট 110%-এ বিক্রি করছে। তাহলে আমরা লিখতে পারি যে 110% দামে বিক্রি করা হলে ওই জিনিসটার দাম হয় হচ্ছে কত? 99 টাকা। তাহলে বলেন তো যে 1%-এর দাম কত? 1%-এর দাম কম হবে, সেজন্য 110 দিয়ে ডিভাইড। আর ওই জিনিসের মূল দাম কত ছিল? তাহলে ক্রয় মূল্য ছিল 100%। তাহলে 100%-এর দাম কত হবে? 100%-এর দাম বেশি হবে, সেজন্য 100 দিয়ে গুণ। 0 0 কেটে দিলাম, আর 11 দিয়ে 9 11 99। তাহলে 9 10-কে 90 টাকা হচ্ছে ওই জিনিসটার ক্রয় মূল্য। এটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। এই যে 99 টাকা এটা ছিল বিক্রয় মূল্য, আর এই যে 90 টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক তো? আচ্ছা, এবার ক্ষতির পার্টে আসি। 99 টাকায় আর একটা জিনিস বিক্রি করছে যেটায় 10% ক্ষতি হয়েছে, 10% ক্ষতি হয়েছে। তাহলে বলেন তো যে এই যে 10% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকার জিনিসটা সে কত টাকায় বিক্রি করছে? 100 টাকার জিনিস বিক্রি করবে 10% কমে, মানে 90 টাকায়। তাহলে আমরা লিখতে পারি যে 90% সমান সমান হচ্ছে এই যে 99 টাকা, ঠিক না? 99 টাকা হচ্ছে সমান সমান হচ্ছে 90%। তাহলে 1% সমান সমান কত? 1% সমান সমান কম, সেজন্য 90 দিয়ে ডিভাইড। আর যেহেতু ওই জিনিসটার অরিজিনাল দাম হচ্ছে 100% বা 100% সমান সমান, তাহলে বেশি হবে, সুতরাং 100 দিয়ে গুণ। এবার যদি কাটি তাহলে কাটা যাবে 0 0, আর 9 দিয়ে 9 11 99। তাহলে 11 গুণ 10 মানে হচ্ছে 110 টাকা। এই 110 টাকা ছিল কি? দ্বিতীয়টার ক্রয় মূল্য, ঠিক আছে? দ্বিতীয়টার ক্রয় মূল্য ছিল 110 টাকা, আর প্রথমটার ক্রয় মূল্য ছিল 90 টাকা। তো এখন একটু আমরা সামারাইজ করি যে আসলে কি হচ্ছে। 90 টাকায় একটা জিনিস কিনছে আর 110 টাকায় একটা জিনিস কিনছে। মোট কেনার জন্য তার কত টাকা লাগছে? 90 যোগ 110 মানে হচ্ছে 200 টাকা লাগছে, ঠিক না? 200 টাকা লাগছে ক্রয় মূল্য দুইটা জিনিস কিনতে। আর সে বিক্রি করছে কত দামে বলেন তো? প্রথমটা বিক্রি করছে 99 টাকা দামে, প্রথমটা 99 টাকা, দ্বিতীয়টাও 99 টাকা দামে বিক্রি করছে। তাহলে দুইটা জিনিসের বিক্রয় মূল্য কত? 99 যোগ 99 মানে হচ্ছে 198 টাকা। 198 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এখন দেখেন যে 200 টাকায় ক্রয় করে যদি 198 টাকায় বিক্রয় করে, তাহলে তার লস হয়েছে কয় টাকা? লস হয়েছে 2 টাকা, ঠিক কিনা? লস হয়েছে 2 টাকা। এখন আমাদের বের করতে বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। 200 টাকায় কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা কিন্তু বের করতে বলে নাই। তো দেখুন 200 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 200 টাকায় ক্ষতি হয় 2 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হবে কয় টাকা? মানে আমরা এরকম ঐকিক নিয়মে করতে পারি যে 1 টাকায় ক্ষতি হবে কম, সেজন্য 200 দিয়ে ডিভাইড। আর 100 টাকায় ক্ষতি হবে কয় টাকা? সেটা 100 টাকায় বেশি হবে, সেজন্য গুণ। যদি কাটাকাটি করি
100 দিয়ে কাটা যাবে 2 বার, আর 2 দিয়ে 2কে কাটা যাবে 1 বার। তাহলে শতকরা 1% ক্ষতি হচ্ছে, শতকরা 1% ক্ষতি হচ্ছে। এই ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট, এবং এই জিনিসটা আমি ছোট সংখ্যা দিয়ে করাই দিলাম এই জন্য যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন, আপনাদের মাথায় যেন খুব সহজে ক্যাচ করে, এই জন্য আমি এইভাবে ভেঙে ভেঙে খুব ছোট সংখ্যা দিয়ে বুঝাই দিলাম। এবার আমরা এই 80 নম্বর অঙ্কটা এরকমভাবে ভেঙে ভেঙে করে ফেলবো। তারপরে আমরা দেখব যে এর থেকে আরও সহজে কিভাবে করা যায়। এত বড় অঙ্ক তো এমসিকিউতে করা যাবে না, এটা সম্ভব না। সুতরাং আমরা আরও সহজে কিভাবে করতে পারি সেটা দেখব। 80 নম্বর অঙ্কটা দেখব। তাহলে 80 নম্বর অঙ্কটা এবার একটু আমরা ভেঙে ভেঙে করে ফেলি। দেখুন, প্রথমেই 1500 টাকা দামে 2টা ছাগল বিক্রি করা হয়েছে। তাহলে প্রথমটায় 20% লাভ, পরেরটায় 20% ক্ষতি। তো যখন লাভ হয়েছে 20%, লাভের জন্য আমরা এরকম লিখতে পারি যে 20% লাভ মানে 120% দাম এসে বিক্রি করছে। এই 120% সমান সমান হচ্ছে 1500 টাকা। 120% সমান সমান যদি 1500 টাকা হয়, তাহলে 1% সমান সমান কম হবে, সেজন্য হবে ডিভাইড 120 দিয়ে, আর 100%-এর দাম বেশি হবে সেজন্য হবে 100 দিয়ে গুণ। যদি এবার কাটাকাটি করি তাহলে এভাবে কাটা যায়, 20 দিয়ে কাটা যায় হচ্ছে 6 কুড়ি 100, আর 5 কুড়ি হচ্ছে 6 কুড়ি 120, আর 5 কুড়ি 100। 6 দিয়ে এটাকে কাটা যায়, 6 দিয়ে কাটা যায় হচ্ছে 6 দুগুণ 12, থাকবে হচ্ছে 30, তার মানে 5 ছক 30, 250। 5 25 হচ্ছে 125, 1 2 5, তারপরে হচ্ছে একটা 0। মানে ওই জিনিসটার ক্রয় মূল্য ছিল হচ্ছে প্রথম যে ছাগলটা বিক্রি করছে সেটার ক্রয় মূল্য ছিল 1250 টাকা, আর সে বিক্রয় করছে হচ্ছে কত টাকা? 1500 টাকা। যখন ক্ষতি হয়েছে, ক্ষতিটা আমরা একটু নির্ণয় করে ফেলি। দেখুন 100% দামে সে কিনছে, কিনে 20% ক্ষতিতে বিক্রয় করছে। তার মানে 20% কম দামে বিক্রয় করছে, মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করছে। তাহলে 80% দামে যখন সে বিক্রি করে তখন সেটার দাম দাঁড়ায় হচ্ছে 1500 টাকা, রাইট? তাহলে বলেন তো 1%-এর দাম কম হবে না বেশি হবে? 1%-এর কম হবে, সেজন্য 80 দিয়ে ডিভাইড। আর আমরা যেহেতু কস্ট প্রাইস নির্ণয় করব বা ক্রয় মূল্য নির্ণয় করব, সেজন্য 100%-এর মান নির্ণয় করব, সেজন্য 100 দিয়ে গুণ। এবার যদি এটা দিয়ে কাটাকাটি করি তাহলে এভাবে কাটা যাবে, 4 কুড়ি হচ্ছে 80, 5 কুড়ি 100, আর 4 দিয়ে এটাকে যদি আমরা কাটি 3 4 12, তারপরে থাকবে হচ্ছে 30, 4 7 28, থাকবে হচ্ছে 2 0 20, 5 কুড়ি 20। এবার 5 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 5 5 25, 5 হাতে আমার 2, 5 7 35, আর 2 37, 7 হাতে আমার 3, 3 5 15, আর 3 18। তাহলে দেখা যাচ্ছে যে ওই জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 1875 টাকা। এখন 1875 টাকা, আর এটার ক্রয় মূল্য ছিল 1250 টাকা। দেখুন 1250 টাকায় কিনে 1500 টাকায় বিক্রি করছে, এই জন্য লাভ হয়েছে, আর 1875 টাকায় কিনে 1500 টাকায় বিক্রি করছে, এই জন্য এটা লস হয়েছে বা ক্ষতি হয়েছে। তাহলে মোট ক্রয় মূল্য কত দাঁড়ায় বলেন তো? মোট ক্রয় মূল্য দাঁড়াবে হচ্ছে 1250 যোগ 1875। 1250 যোগ 1875 যদি যোগ করে ফেলি তাহলে এরকম হয় 5 7 5 12 2, হাতে আমার 1, 8 2 10 আর 1 11, 1 হাতে আমার 1, 2 আর 1 3, 3125 টাকা। আর বলেন তো যে মোট বিক্রয় মূল্য কত হবে? মোট বিক্রয় মূল্য হবে এই যে 1500 টাকা করে দুইটা বিক্রি করছে, 1500 টাকা করে দুইটা বিক্রি করছে, তার মানে 1500 দুগুণ 3000 টাকা হচ্ছে তাদের বিক্রয় মূল্য। তাহলে বলেন তো যে লস হয়েছে কয় টাকা? ক্রয় মূল্য তো বেশি ছিল আর বিক্রয় মূল্য কম, সুতরাং লস হয়েছে 125 টাকা।
এই যে 125 টাকা লস হইল, এটা কত টাকায় হয়েছে বলেন তো? মোট ক্রয় মূল্যতে মানে 3125 টাকায় লস হয়েছে 125 টাকা। এই জিনিসটা ইম্পর্ট্যান্ট যে কার উপরে আমরা লাভ লসটা হিসাব করতেছি। আমরা ক্রয় মূল্যের উপরে লাভ লস হিসাব করব। তাহলে 1 টাকায় লস কম হইতো, সেজন্য ডিভাইড বাই 3125, আর 100 টাকায় লাভ বা লস বেশি হবে, সেজন্য 100 দিয়ে গুণ। এবার যদি কাটাকাটি করি তাহলে সরাসরি 125 দিয়ে আমরা কাটতে পারবো। 125 দিয়ে যদি আমরা কাটি তাহলে 125 দুগুণ হচ্ছে 250, তার মানে 8 25 হচ্ছে 8 125 হচ্ছে 1000, 8 3 8 24, 125 হচ্ছে মানে আমরা এটাকে একবারে সরাসরি 25 দিয়ে কেটে ফেলতে পারি। হ্যাঁ, 25 বার কাটতে পারি। আর যদি ভেঙে ভেঙে কাটতে চান সেটাও কাটা যায়। আমি ঠিক আছে ভেঙে ভেঙে কেটে ফেলি। 25 দিয়ে কাটি, 5 25 হচ্ছে 125, আর 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 25 একবার যাবে প্রথমবার, তাহলে থাকবে 6 2 62, আবার যাবে হচ্ছে 2 বার, থাকবে হচ্ছে 50 50 12 12 মানে হচ্ছে 125, 5 25 125। এরপরে আবার 5 দিয়ে এটাকে কাটা যাবে, 5 25 125, আর 25 দিয়ে এটাকে কাটা যাবে 4 বার। তাহলে দেখা যাচ্ছে যে 100 টাকায় ক্ষতি হয় 4 টাকা, মানে 4% লস। অনেক বড় হয়ে গেছে, তাই না? আসলে আমি অনেক বড় করে এটা বুঝাই করলাম এই জন্য যে একবার যদি বুঝতে পারেন এই পরীক্ষা, এই অঙ্কগুলো যদি আপনার লিখিত পরীক্ষা কখনো আসে, তখনও আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না। এটা কিন্তু লিখিত পরীক্ষা আসার মতন অঙ্ক আসলে। তো যদি আপনার কাছে মনে হয় যে না এরকমভাবে মানে এত বড় করে বোঝার দরকার নেই, তাহলে আমরা খুব সহজে একটা শর্টকাট মুখস্থ মানে মনে রাখতে পারি বা ফলো করতে পারি। সেটা কি? সেটা হলো যদি এরকম কোনো একই দামে একই পরিমাণ লাভ এবং ক্ষতি হয়, তাহলে আমরা সরাসরি মোটের উপরে কত শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা নির্ণয় করব যে মোটের উপরে যত, মোটের উপরে এখানে মোটের উপরে কত সেটা আমরা নির্ণয় করব যে এখানে যত পরিমাণ লাভ বা লস দেওয়া আছে, লাভ এবং লস দেওয়া আছে একই পরিমাণ হইতে হবে কিন্তু, মানে এখানেও 20% এখানেও 20% এরকম হইতে হবে। তাহলে ওই পার্সেন্টেজ ডিভাইডেড বাই হচ্ছে 10 এর হোল স্কোয়ার, এটা দিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে। এবং দুইটা জিনিস যদি সবসময় একই দামে বিক্রি করলে যদি দুইটা জিনিস একই পার্সেন্ট লাভ এবং একই পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে মোটের উপর সবসময় ক্ষতি হবে, মোটের উপরে সবসময় ক্ষতি হবে। এটা কেন হবে এটা আমরা কিন্তু এর আগে বিশদভাবে বুঝে আসছি বা দেখে আসছি। না বুঝে থাকলে আরেকবার একটু দেখে নেন। তাহলে এইটার ক্ষেত্রে কত হবে বলেন তো? এইটার ক্ষেত্রে আমরা সহজে নির্ণয় করতে পারি যে যদি কাটাকাটি করি 2 দিয়ে 10 দিয়ে 2 বার যাবে, তাহলে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4% ক্ষতি। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। যদি অত বড় না করতে চান তাহলে এই জিনিসটা মুখস্থ করে রাখতে পারেন। এই জিনিসটা আমি নিজেও জানতাম না, খায়রুল স্যারের খায়রুল বেসিক ম্যাথ বইয়ের অঙ্কটা থেকে জানলাম এবং দেখে আমার খুব ভালো লাগলো যে এত সহজেই অত বড় একটা অঙ্কের সমাধান করে ফেলা যায়। যাই হোক, আমরা চলে যাচ্ছি 81 নম্বর অঙ্কে। আমরা পরবর্তীতে অত বড় বড় করে সলিউশন না করে এরকম শর্টকাটে সলিউশনগুলো দেখে ফেলবো। যদি বারবার আমরা করতে থাকি তাহলে আসলে এটা একটা সূত্রের মতন আমাদের মাথায় গেঁথে যাবে এবং মনে থাকবে। 81 নম্বর অঙ্কটা দেখি। তো 81 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী 2টি টেলিভিশনের প্রত্যেকটি 3700 টাকা করে বিক্রয় করলেও একটিতে সে 10% লাভ করছে, অপরটিতে 10% ক্ষতি হলে ব্যবসায়ী শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা জানি যে দুইটা জিনিস একই দামে যদি বিক্রি করে এবং একই পার্সেন্ট লাভ এবং একই পার্সেন্ট ক্ষতি হলে অবশ্যই শেষ পর্যন্ত তার ক্ষতি হবে, মানে কত পার্সেন্ট ক্ষতি হবে সেটা নির্ণয় করব। আমরা শর্টকাট উপায়টা জানি যে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে সেই পার্সেন্ট ডিভাইডেড বাই হচ্ছে 10 এর হোল স্কোয়ার। তার মানে যদি এখানে কাটাকাটি করি 10 10 কাটা যায়, থাকে হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 1% ক্ষতি হবে, এটাই হচ্ছে অ্যান্সার।
এখন অনেক বড় করে আসলে অঙ্কগুলো করতে পারতাম, কিন্তু আমি প্রথমে 2টা খুব সুন্দর করে বুঝাই দিছি। যদি কারো করতে মন চায় তাহলে খাতায় সুন্দর করে বসে বসে করতে পারেন। 82 নম্বর অঙ্কটা দেখব। তো 82 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী একই দামে 2টি কম্পিউটার বিক্রি করলো। একটির উপরে সে 15% লাভ করলো, কিন্তু অপরটিতে সে 15% ক্ষতি হলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে আরেকটা জিনিস খুব সুন্দরভাবে বা খুব খেয়াল করে মনে রাখেন যে এখানে আমাদের যেটা বের হবে সেটা সরাসরি শতকরা বের হবে। তো এখানে দেখুন যে 15% লাভ এবং 15% ক্ষতি, সুতরাং উপরে থাকবে হচ্ছে 15 ডিভাইডেড বাই হচ্ছে 10 এর হোল স্কোয়ার। তো যদি কাটাকাটি করি তাহলে এভাবে কাটা যায়। 10 দিয়ে কাটাকাটি না করি, আমরা 10 দিয়ে যদি কোনো জিনিসকে ডিভাইড করি তাহলে সরাসরি হয়ে যাবে কি 1 ঘর আগে দশমিক চলে আসবে, মানে 1.5। এই 1.5 এর স্কোয়ার মানে 1.5 ইন্টু 1.5 স্কোয়ার মানে 2 বার গুণ। যদি গুণ করে ফেলি তাহলে 15 হচ্ছে 225 আর 2 সংখ্যা আগে দেখুন এখানে একটা ডিজিট আছে দশমিকের পরে, আর এখানে একটা ডিজিট আছে। মোট হচ্ছে দশমিকের পরে 2 ডিজিট, সুতরাং দশমিকের পরে 2 ডিজিট বসাই দিলাম। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 2.25%। এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। 83 নম্বর অঙ্কটা দেখব, সাথে থাকুন। 83 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে প্রতিটি 3600 টাকা করে 2টি টেবিল বিক্রয় করা হলো। একটিতে 20% লাভ এবং অন্যটিতে 20% ক্ষতি হলো। সর্বমোট কত লাভ বা ক্ষতি হয়েছে? এখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যেখানে কিন্তু সর্বমোট কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করতে বলছে। কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে সেটা কিন্তু নির্ণয় করতে বলে নাই। সুতরাং পার্সেন্টেজ যদি আপনি যে শর্টকাটে করেন তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে মোটের উপরে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে সেটা। বুঝতে পারছেন? মোট কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা কিন্তু বের হবে না, পার্সেন্টেজটা বের হবে। সুতরাং আমরা দুইভাবেই করতে পারি। প্রথমত ভেঙে ভেঙে করতে পারি, যে 3700 টাকায় প্রথমে 20% লাভ বের করতে পারি, মানে 20% লাভে ক্রয় মূল্য 20% লাভে লাভ কত হয়, আবার 3700 টাকায় বিক্রি করলে 20%-এ ক্ষতি কত হয় সেটা বের করতে পারি। অথবা আমরা সরাসরি এই যে শর্টকাট ওয়েতেও করতে পারি। শর্টকাট ওয়েতে কীভাবে করব দেখুন। মোটের উপরে ক্ষতি হবে কত বলেন তো? মোটের উপরে ক্ষতি হবে 20 ডিভাইডেড বাই হচ্ছে 10 এর স্কোয়ার। যদি কাটাকাটি করি তাহলে থাকবে হচ্ছে 2, মানে হচ্ছে 2 এর স্কোয়ার, মানে 4% ক্ষতি হবে। রাইট? 4% ক্ষতি হবে। কত টাকার? 3600 টাকার উপরে কি 4% ক্ষতি হবে? না। দেখুন এই যে 3600 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এরকম কয়টা টেবিল বিক্রয় করছে? এরকম 2টা টেবিল বিক্রয় করছে, রাইট? তাহলে 2টা টেবিল যদি বিক্রয় করে তাহলে 2টা টেবিলের বিক্রয় মূল্য মোট কত দাঁড়ায়? 3600। এটা হচ্ছে একটা টেবিলের মূল্য। এরকম আর একটা টেবিলও হচ্ছে 3600। তাহলে 2টা টেবিলের দাম দাঁড়াবে হচ্ছে 0 0 7 6 6 12 2 হাতে মার 1 6 আর 1 7, 7200 টাকা। এখন এই যে 7200 টাকা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু আমরা বিক্রয় মূল্যের উপরে তো পার্সেন্টেজ হিসাব করতে পারবো না, লাভ লস হিসাব করতে পারবো না। আমাদের কি করতে হবে? যে ক্রয় মূল্যটা বের করতে হবে, ঠিক না? ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ লস হিসাব করতে হবে। কিন্তু আমরা জানি যে এই যে 7200 টাকা বিক্রয় করা হয়েছে, এতে কিন্তু 4% ক্ষতি হয়েছে। এই জিনিসটা তো আমরা জানি, ঠিক না? এই জিনিসটা আমরা কিন্তু জানি যে 4% ক্ষতি হওয়ায় 7200 টাকা হয়েছে। তাহলে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 100% হয়, তারপরে সে যদি 4% লস করে, তাহলে তার দাম থাকে কত বলেন তো? দাম থাকে হচ্ছে 100 - 4 মানে 96%। এই 96% দাম হচ্ছে কত? 96% দাম হচ্ছে 7200 টাকা। 96% যে দাম 7200 টাকা হয়, তাহলে বলেন তো এখানে 1% সমান কত হবে? 1% সমান হবে 96, মানে কম হবে, সেজন্য 96 দিয়ে ডিভাইড। আর আমরা কত পার্সেন্ট নির্ণয় করব বলেন তো? আমরা নির্ণয় করব সর্বমোট কত লাভ বা ক্ষতি, সেই পার্সেন্টেজটা। তাহলে 4%-এর মান আমাদের নির্ণয় করতে হবে, কারণ 4% ক্ষতি হয়েছে। তো 4%-এর মান নির্ণয় করার জন্য 4 দিয়ে হবে গুণ। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 দিয়ে আমরা কাটতে পারি এটাকে। 4 দিয়ে 4 দুগুণ 8 থাকে 16, 4 4 4 16, 4 24 হচ্ছে 96। আর 24 দিয়ে যদি 72-কে কাটি তাহলে কাটা যাবে কতবার? 24 দিয়ে 72-কে কাটা যাবে 3 বার, তারপরে হচ্ছে 00, মানে
300 টাকা কি হবে, ক্ষতি নাকি লাভ? ক্ষতি। আমরা সব সময় জানি যে একই দামে দুইটা জিনিস বিক্রি করলে এবং একই পরিমাণ যদি লাভ এবং একই পরিমাণ যদি ক্ষতি হয় তাহলে মোটের উপরে সব সময় ক্ষতি হবে। তাহলে 4% ক্ষতি হবে এবং সেই 4%-এর মান হচ্ছে 300 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 300 টাকা ক্ষতি। যা হোক, যদি ভেঙে ভেঙে করতে চান তাহলে আপনারা এভাবে করতে পারবেন যে এই 3600 টাকার প্রথমে লাভ 20% লাভে বিক্রি করছে, তার মানে 120% সমান হচ্ছে 3600 টাকা। সুতরাং 100%-এর মান প্রথমে আপনাকে নির্ণয় করতে হবে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে 20% ক্ষতিতে যেহেতু বিক্রিয়া করছে, তার মানে 80% হচ্ছে এই 3600 টাকার মান। তাহলে 80% সমান 3600 টাকা, তাহলে 100% সমান কত? এরপরে দুইটা ক্রয় মূল্য যোগ করে দিবেন আর দুইটা বিক্রয় মূল্য মানে 7200 টাকা থেকে দুইটার ক্রয় মূল্য যদি মাইনাস করে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন 300 টাকা বা মোট ক্ষতির পরিমাণ। আশা করি বুঝতে পেরেছেন। 84 নম্বর অঙ্কটা দেখি। 84 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে কি যে দুটি পণ্য এক্স এবং ওয়াই প্রতিটি 30,000 করে বিক্রি করায় একটিতে 20% লাভ, অন্যটিতে 20% ক্ষতি হলো। উভয় পণ্য বিক্রি করে মোটের উপরে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? এই অঙ্কটা দেখার সাথে সাথেই আমরা আসলে আমাদের প্যাটার্নটা যদি অভ্যস্ত হয়ে যাই তাহলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই ক্ষতি হবে, তাই না? যে একই দামে যদি দুইটা পণ্য বিক্রি করে এবং একই পরিমাণ যদি লাভ এবং একই পার্সেন্টেজ যদি ক্ষতি হয় তাহলে মোটের উপর ক্ষতি হবে। কত ক্ষতি হবে? 20 মানে যে লাভ ক্ষতির পরিমাণ ডিভাইডেড বাই হচ্ছে 10 এর হোল স্কোয়ার, মানে হচ্ছে যদি কাটাকাটি করি তাহলে 2 2 4 মানে 4% ক্ষতি হবে। এটা নিশ্চিত যে 4% ক্ষতি হবে। এখন 30,000 টাকা করে দুইটা জিনিস বিক্রি করছে। দুইটা জিনিস বিক্রি করার মানে হচ্ছে 30 গুণ 2 মানে হচ্ছে 60,000 টাকা হচ্ছে ওই দুইটা জিনিসের বিক্রয় মূল্য। এখন এই 60,000-এর 4% আমরা কি নির্ণয় করলে অ্যান্সার হবে? না, হবে না। কেন হবে না? কোনো একটা জিনিসের 100%-এর দাম আপনার ছিল হচ্ছে ক্রয় মূল্য, সেখান থেকে সে 4% লস করছে। 4% লস করলে দাম দাঁড়ায় হচ্ছে 96%। এই 96%-এর মান হচ্ছে এই 60,000 টাকা, মানে 96% দামে সে 60,000 টাকায় বিক্রি করছে। তাহলে 96% সমান যদি 60,000 টাকা হয় তাহলে 1%-এর দাম হবে কম, সেজন্য 96 দিয়ে ডিভাইড। আর আমরা যেহেতু লাভ লসের পরিমাণ নির্ণয় করব তাহলে এই 4%-এর মান আমাদের নির্ণয় করতে হবে, সেজন্য 4 দিয়ে হবে গুণ। 4 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে একটু আগে কাটাকাটি করে আসছি, 4 24 96। 24 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত দিয়ে কাটতে পারি? 6 দিয়ে কাটা যায়, রাইট? 4 ছক 24 আর 6 10 60, তারপরে 0 0 0। এবার 4 দিয়ে কাটা যাবে এটাকে, 4 25 100, তারপরে দুইটা 0 থাকে, মানে 2500 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। 2500 টাকা ক্ষতি। 2500 টাকা ক্ষতি কিভাবে বের করলাম? এই 2500 টাকা ক্ষতি প্রথমে আমরা এই যে 4%টা পেয়ে গেছি যে এই মোটের উপরে 4% ক্ষতি হবে। তো মোট কত? মোট হচ্ছে 100%। সেখান থেকে এই 4% ক্ষতি বাদ দিলে থাকে হচ্ছে 96%। এই 96% কি? 96% হচ্ছে বিক্রয় মূল্য। আর এই 100% কি ছিল? 100% ছিল হচ্ছে ক্রয় মূল্য। সেখান থেকে ক্ষতির পরিমাণ বাদ দিলে থাকে হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যর সাথে আমরা কম্পেয়ার করছি যে এই দুইটা জিনিসের মোট বিক্রয় মূল্যটা। তাহলে 96% সমান 60,000 টাকা, তাহলে 1% সমান কত? আর 4% সমান কত? 4% কেন? কারণ আমাদের লাভ লসের জিনিসটাই আসলে নির্ণয় করতে হচ্ছে। তাহলে মোটের উপরে 2500 টাকা ক্ষতি হয়েছে। 85 নম্বর অঙ্কটা দেখি। আমরা 85 নম্বর অঙ্কটা দেখব। 85 নম্বর অঙ্কে বলছে একজন দালাল দুটি পুরনো গাড়ি প্রত্যেকটি 39,100 টাকায় বিক্রয় করে। প্রথমটিতে তার 15% লাভ হয় কিন্তু দ্বিতীয়টিতে 7.5% ক্ষতি হয়। মোটের উপর তার কত টাকা লাভ হয়? এই অঙ্কটা কিন্তু আপনার ওই যে আমরা এর আগে যে নিয়মটা করে আসছি শর্টকাট নিয়ম, সেটা সেভাবে আসলে করা যাবে না। কেন করা যাবে না বলেন তো? কারণ এটা দুইটা লাভ ক্ষতি আলাদা আলাদা পার্সেন্টেজ দেওয়া আছে, এই জন্য করা যাবে না। আমাদের অবশ্যই কী করতে হবে? এইটার উপরে প্রথমে 15% লাভ নির্ণয় করতে হবে, তারপরে আবার এইটার উপরে প্রথমে দ্বিতীয়ত আমাদের 7.5% ক্ষতি নির্ণয় করতে হবে, তারপরে আমাদের লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। তো করে ফেলি আমরা খুব দ্রুত। প্রথমে লাভের ক্ষেত্রে আমরা একটু নির্ণয় করে ফেলি। লাভের ক্ষেত্রে 39,000
100 টাকা, এই 39,100 টাকা কি 15% লাভে বিক্রয় করছে, রাইট? তাহলে ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে বিক্রয় মূল্য 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 115%। তাহলে 115% সমান হচ্ছে 39,100। তাহলে 1% সমান কম, সেজন্য আমরা 115 দিয়ে দিচ্ছি ডিভাইড, আর 100%-এর মান বা ক্রয় মূল্যের মান নির্ণয় করবো, সেজন্য 100 দিয়ে দিচ্ছি গুণ। এবার আমরা যদি কাটাকাটি করি, এই জিনিসটা কাটাকাটি করা বেশ কষ্টসাধ্যই মনে হচ্ছে, তবু আমরা কাটতে পারি এরকম 5 দিয়ে তো অন্ততপক্ষে কাটতে পারি না, 5 দিয়ে কাটতে পারি। 5 দুগুণ 10 থাকে হচ্ছে 1 5 15, 3 5 15, 5 দিয়ে কাটবো হচ্ছে 5 করি 100। তারপরে 23 দিয়ে এটাকে কাটা যায় নিশ্চয়ই, 23 দিয়ে কাটা যাবে এরকম, 23 ওকে 23 থাকবে কত, থাকবে হচ্ছে 23 আর 10 33 আর 6 16 থাকবে, 1 6 1 168 থাকে। 7 23 দিয়ে 7 বার যাবে, 3 সাথে 21, তো 61-র সাথে 61-এর একের সাথে মিলে যায়। দেখুন 7 দিয়ে 3 সাথে 21-এর 1 হাতে আমার 2, 7 দুগুণ 14 আর 2 হচ্ছে 16, মানে 168, ঠিক আছে। এরপরে আমাদের 2টা 0 বসাই দিতে হবে। এরপরে 20 দিয়ে যদি গুণ দেয় 17 দুগুণ হচ্ছে 34 আর তারপরে 3টা 0। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 3,400 টাকা। যখন এই যে লাভের পণ্যটা যখন বিক্রয় করলো বা লাভের গাড়িটা যখন বিক্রয় করলো, যখন ক্ষতির বিক্রয় করলো ক্ষতিরটা, তখন আমাদের কি করতে হবে, এই 39,100 এর উপরেই আমাদের হচ্ছে 7.5% ক্ষতি হয়েছে। 7.5% ক্ষতি হওয়ার মানে কি বলেন তো, 100 টাকার জিনিস সে কত টাকায় বিক্রি করছে, 7.5% কম দামে বিক্রি করছে। 7.5% কম দাম মানে কত বলেন তো, 7.5% কম দাম মানে হচ্ছে 92.5, তাই না? 92.5। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 92.5 সমান হচ্ছে, মানে 92.5% সমান হচ্ছে 39,100 টাকা, 39,100 টাকা। তাহলে 1% সমান কম, সেজন্য 92.5 দিয়ে হবে গুণ, আর 100% সমান বেশি, সেজন্য হবে এটা দিয়ে 100 দিয়ে গুণ। এটাকে যদি আমাদের দশমিকটাকে তুলে দিতে হয়, তাহলে অপর পাশে একটা 1 নিব আর একটা ডিজিটের জন্য একটা 0 নিব। এবার যদি কাটাকাটি করি তাহলে কত হয় দেখা যাক। 25 দিয়ে কাটা যাবে, 25 দিয়ে কাটা যাবে। প্রথমে যাবে হচ্ছে 4 25 তো 100, তাহলে 40 25 হচ্ছে 1000। সেখান থেকে যাবে হচ্ছে 3 বার, 37 বার যাবে, 37 বার যাবে, আর এটা যাবে হচ্ছে 4 বার। আর 37 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কতবার যাবে কে জানে, বাপরে বাপ, অঙ্ক দিছে না কি দিছে এটা। 37 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে একবার যাবে, থাকবে হচ্ছে 2 1 0, 210। 210 মানে হচ্ছে, তো দেখেন এই অঙ্কটা আসলে খুবই টাফ একটা অঙ্ক। আমি আসলে মানে এটা আসলে মিলাই তারা দেয় না এই অঙ্কটা। দেখুন এখানে আসলে দশমিকে আনসার আসবে। আমি এই জিনিসটা আসলে ক্যালকুলেটর দিয়ে করতেছি। এরকম অঙ্ক আসলে, ঘাটতারা অঙ্ক আসলে করে সময় নষ্ট করবেন না। অন্ততপক্ষে আমার সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অথবা অ্যাডভাইস থাকবে যে এরকম অঙ্ক যেগুলো আসলে কাটাকাটি করা অনেক মুশকিল, সেগুলো আসলে করে সময় নষ্ট করবেন না। তো দেখুন আমি এটা ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি যে 39,100 ডিভাইডেড বাই হচ্ছে 37 যদি আমরা করি তাহলে আমাদের এখানে রেজাল্ট আসবে 105.6.76 এরকম একটা রেজাল্ট আসবে। এবার এটাকে যদি আমরা 4 দিয়ে এবং 10 দিয়ে গুণ দেই তাহলে আমাদের আসবে কত, গুণ হচ্ছে 4 10 40 ইকুয়াল যদি করি তাহলে আসে একটা রেজাল্ট যে 42,000। আচ্ছা আমি এটা এখানে 42,270.27
হ্যাঁ, এরকম একটা রেজাল্ট আসে 27 টাকা। তাহলে বলেন তো যে ক্রয় মূল্য কত হবে? দুইটার ক্রয় মূল্য হবে 34,000 যোগ হচ্ছে 42,270 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য হবে 34,000 প্লাস হচ্ছে এটার সাথে আমরা যদি যোগ করে দিই 34,000কে যদি যোগ করি তাহলে হবে হচ্ছে 76,270 টাকা 27 পয়সা আর কি। এটা ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কত হবে বলেন তো? বিক্রয় মূল্য হবে এইটার 2 গুণ, ঠিক না? এই যে এইটার 2 গুণ। তো এটার 2 গুণ যদি হয় তাহলে কত হবে? 39,100 39,100 গুণ 2 মানে হচ্ছে 78,000 7 8 78,200। এখন এই 78,200 থেকে যদি ওই উপরেরটা মাইনাস করে দেই তাহলে কত হবে? মাইনাস 7627 যদি আমরা মাইনাস করে দিই তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 1929.73। আচ্ছা, আমি এখানে বাংলা ইংলিশ লিখে ফেললাম। আমি আসলে ক্যালকুলেটর দিয়ে লিখতেছিলাম, সেজন্য বাংলা ইংলিশে একটু সমস্যা হয়েছে, সরি। আমি আমার দেখা মতে এই পর্যন্ত লাভ ক্ষতির সবচেয়ে বাজে একটা অঙ্ক হচ্ছে এটা। যারা এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষা হলে সেট করে তারা মানে কি দেখা কি বুঝে আসলে সেট করে আমি জানি না। যেখানে ক্যালকুলেটর নেওয়া যায় না, যেখানে আসলে হাতে কলমে হিসাব করতে হয়, কি বুঝে সলভ করেন আমরা জানি না। তবে একটা জিনিস যে আসলে আপনার পরীক্ষা হলে আপনি কোন প্রশ্নের অ্যান্সার করবেন আর কোন প্রশ্নের অ্যান্সার করবেন না, কোন প্রশ্ন সেরে আসবেন, সেটাও এক ধরনের একটা পরীক্ষা। আমার কাছে মনে হয় যে সেই ধরনের পরীক্ষায় পরীক্ষক নিতে চাইছে। যাই হোক, চলে যাচ্ছি পরের অঙ্কে। আচ্ছা, এই টপিকের সর্বশেষ অঙ্ক 86 নম্বর অঙ্কটা একটু দেখে ফেলি। বলা হচ্ছে সালেহ তার একটি গণিত বই 360 টাকায়, গণিত বই হচ্ছে 360 টাকায় এবং বাংলা বই হচ্ছে 96 টাকায় বিক্রি করলো। সে বাংলা বইয়ে 20% লাভ করলো কিন্তু গণিত বইয়ে 10% লোকসান করলো। তার লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখানে খুব বেশি একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, দেখুন এখানে গণিত বই প্রথম দেওয়া আছে 360 টাকা, কিন্তু এখানে বাংলা বইয়ের উল্লেখ করা আছে 20% লাভ। সুতরাং আমরা যদি এই প্রথমটার 20% হিসাবে লাভ হিসাব করেন তাহলে কিন্তু একটা খুব বড় পরিমাণ একটা ভুল হয়ে যাবে। সুতরাং অঙ্কটা আমরা করে ফেলি। দেখুন 60 এই গণিত বইয়ের ক্ষেত্রে কি হচ্ছে? 10% লোকসান হচ্ছে। তাহলে 10% লোকসান মানে হচ্ছে 100 টাকার জিনিসে 90 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 90% বইয়ের দাম হচ্ছে 360 টাকা। 90% বইয়ের দাম হচ্ছে 360 টাকা। তাহলে 1% সমান হচ্ছে কম, সেজন্য 90 দিয়ে ডিভাইড। আর আমরা সরাসরি নির্ণয় করে ফেলবো 10%-এর মান। 10% হচ্ছে লোকসান কত হইলো সেটা নির্ণয় করে ফেলবো। তাহলে 10% সমান হচ্ছে 10 দিয়ে গুণ। যদি কাটাকাটি করি 10 দিয়ে 9 10কে 90 আর 9 দিয়ে 4 9 36, মানে 40 টাকা সে লস করছে গণিত বইয়ের ক্ষেত্রে। আর লাভ করছে সে কি? 20% লাভ করছে। কত কর ক্ষেত্রে? 96 টাকার ক্ষেত্রে 20% লাভ মানে 120 টাকা বিক্রি করছে। 120 টাকা হচ্ছে বিক্রি করছে হচ্ছে 96 টাকায়। 120 টাকা 120% দামে সে বিক্রি করছে 96 টাকায় একটা জিনিস, তাই না? তাহলে 1%-এর দাম হবে কম, সেজন্য 120 দিয়ে গুণ। আর হচ্ছে তাহলে আমরা নির্ণয় করবো হচ্ছে 20% লাভ করছে, 20% লাভ হচ্ছে 20 দিয়ে গুণ। যদি কাটাকাটি করি তাহলে 6 20 120, 6 দিয়ে 6 16 96 16। তাহলে এই 16 টাকা কি হচ্ছে? সে লাভ করছে। আর এই 40 টাকা কি করছে? সে ক্ষতি হয়েছে। তাহলে বলেন তো যে তার মোট কত টাকা ক্ষতি বা লাভ হয়েছে? ক্ষতির পরিমাণ যেহেতু বেশি, সুতরাং ক্ষতি থেকে আমরা লাভ যদি মাইনাস করি তাহলে দেখব আমাদের 4 আর হচ্ছে 2 24 টাকা ক্ষতি হয়েছে। যেহেতু এখানে ক্ষতির পরিমাণ বেশি, সুতরাং ক্ষতি থেকে লাভটাকে মাইনাস করে আমরা ক্ষতির পরিমাণ নির্ণয় করলাম। তাহলে অ্যান্সার হচ্ছে খ নম্বর। যদি এখানে অ্যান্সার দেওয়া আছে গ নম্বর, এটা একটা টাইপিং মিস্টেক। তো আশা করি এই টপিকের অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। অনেক বড় একটা টপিক, আসলে করাইতে আমার নিজেরই কষ্ট লাগতেছে এখন।